২০ বছরের তাসফিন ফেরদৌস সদ্য এইচএসসি পাশ করা এক স্বপ্নবাজ তরুণ, কিন্তু দুর্বৃত্তের নির্মম আঘাতে কয়েক সেকেন্ডেই বদলে যায় তার জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎ। ৯ নভেম্বর বিকেল ৫টা দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই হাতে ভয়াবহ ক্ষত নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয় তাসফিনকে। এক হাতে প্রায় বিচ্ছিন্ন অংশ, অন্য হাতে থেমে যাওয়া রক্তপ্রবাহ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই ভয়াবহ মুহূর্তের কথা নিজেই মনে করে জানান তাসফিন। নিজেকে সেভ করার জন্য হাতটা জাস্ট এরকম এই হাতটা জাস্ট ধরে এভাবে মারছে। তো আমি আর এই হাতের দিকে দিইনি, পরে আমার যখন ফেস বরাবর যখন মারতে নিয়েছিল আমি এইভাবে করছি, তো আমার এই জায়গার আর কি লেগেছে। পরে আমি আর আমি ওইখানে অজ্ঞান হয়ে গেছি। অপারেশনের পর আলহামদুলিল্লাহ হাত ভালো আর মুভ করতে পারি। হাসপাতালে আনার পর প্রথম কয়েক ঘন্টা চলে তাসফিনকে শক থেকে বের করে আনার লড়াই। শরীর স্থিতিশীল হতেই শুরু হয় হাত রক্ষার সংগ্রাম। আর আঘাত পাওয়ার ২১ ঘন্টা পর শুরু হয় দেশের চিকিৎসা ইতিহাসের অন্যতম জটিল সেই সার্জারি। আমরা প্রথমে পেশেন্টটাকে ওকে রিসাসিটেট করে ওর অন্যান্য সামগ্রিক অবস্থার উন্নতির পর পরের দিন সকালে শুরু করি। ইতিপূর্বে আমরা এরকম এত দীর্ঘ সময় পরে গিয়ে রিভাস্কুলারাইজেশন, রিপ্লান্টেশন আমরা পাইনি। আমরা অনেকক্ষণ পরে শুরু করার পরেও এই অঙ্গ সেভ হয়েছে এবং সেটা ফাংশনিং। বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, এটি শুধু একটি অপারেশনই নয়, উন্মোচিত হলো বাংলাদেশের চিকিৎসা সেবায় নতুন সম্ভাবনার দুয়ার। সময় থাকে, সেই সময়ের বাইরে গিয়েও আমরা এটা চেষ্টা করেছি এবং সফলতা পেয়েছি। এবং এইটার বলার উদ্দেশ্য আপনাদের কাছে এটাই যে এই ধরনের কোনো কিছু যদি হয়, সম্ভাবনা না থাকলেও আমরা চেষ্টা করব। তাসফিনের মায়ের চোখে কৃতজ্ঞতার অশ্রু, সন্তানকে ফের কাছে পেয়ে যেন ফিরে পেয়েছেন নতুন জীবন। এতভাবে ওনারা সাপোর্ট করছে, আমি কল্পনাও করতে পারিনি যে এখানে এসে আমি এতটা সাপোর্ট পাবো। ওনারা আমাকে আব্বা এইভাবে সাহায্য করবে, আমি কখনো চিন্তাও করি না আমার ছেলেকে এইভাবেই পাবো আমি। চিকিৎসা বিজ্ঞানের এই সাফল্য এক রোগীর গল্পের বাইরে গিয়ে বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্য হয়ে উঠেছে এক গর্বের অধ্যায়। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।